12 পরিবর্ত অধ্যায়ের সেকেন্ড পার্টের কিছু স্পেশাল আকারের সমকল কিভাবে নির্ণয় করতে হয় তার কিছু পদ্ধতি আমি শিখিয়ে দিচ্ছি। দেখো যে যদি ইন্টিগ্রেশন lx প্লাস এম বাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ডিএক্স, যেখানে এ নট ইকুয়াল টু 0 এবং এল নট ইকুয়াল টু 0 এরকম আকারে যদি ইন্টিগ্রেশন করতে হয়, অর্থাৎ ওপরে একঘাত সংখ্যা রাশি বীজগণিত সংখ্যা রাশি এবং নিচে যদি দ্বিঘাত সংখ্যা রাশি থাকে, তাহলে কিভাবে করতে হবে। তার জন্য আমাকে উপরের একঘাত সংখ্যামালাটাকে ধরে নিতে হবে সাম, যেখানে সামন k1 ইন্টু ddx অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি প্লাস k2, যেখানে k1 k2 ধ্রুবক। ওকে, তাহলে এখানে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হবে, এ এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2ax প্লাস বি এক্স এর ডেরিভেটিভ বি প্লাস k1। এই যে সমীকরণটা পাচ্ছি আমরা এখানে, তাহলে এখানে এক্স এর সহগ এবং ধ্রুবক পদ তুলনা করে আমরা যে দুটি ধ্রুবক আমরা নিয়েছিলাম k1 k2, সেই ধ্রুবক দুটির আমরা মান পেয়ে যাব। যেখানে k1 মান পাবো l বাই 2a এবং k2 মান 2am মাইনাস bl বাই 2a। ওকে, k1 k2 মানটা এইভাবে বার করতে হবে। তারপরে যে ইন্টিগ্রেশনটা আমাকে করতে বলেছিল, যেটা ইন্টিগ্রেশন lx প্লাস am বাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই lx প্লাস m এর যে আমরা কি প্রতিস্থাপন করেছিলাম না, k1 নিচেরটা ডেরিভেটিভ 2ax প্লাস b প্লাস k2। তারপর k1 k2 মান আমরা আগে বার করেছি, এই k1 k2 মান আমরা লাস্টে ইন্টিগ্রেশনের পরে যখন ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা কি করব না, মানটা বসাবো। এরপর আমরা কি করব, সেপারেট করব। k1 যেহেতু কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন বাইরে বার করছি, 2ax প্লাস বি বাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ডিএক্স প্লাস k2 ইন্টু ইন্টিগ্রেশন dx বাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। ওকে, যেহেতু দেখো এইটার ডেরিভেটিভ উপরে আছে, তাহলে কি হবে, লগ মড নিচেরটা হয়। ঠিক আছে, এই যে একটা সূত্র ছিল f ড্যাশ এক্স বাই এফ এক্স ডিএক্স, তাহলে থাকলে কি হবে, এফ এক্স ফাংশনের ডেরিভেটিভ উপরে থাকলে তার ইন্টিগ্রেশন হবে লগ মড এফ এক্স প্লাস সি। আর এইটার তো 1 নম্বর পদ্ধতি ছিল যে নিচে যদি দ্বিঘাত সংখ্যামালা থাকে তাহলে ওটাকে আমরা কি করব না, পূর্ণবর্গ আকার প্রকাশ করব। অর্থাৎ এরকম ধরনের এক্স প্লাস এম হোল স্কোয়ার প্লাস পি স্কোয়ার বা এক্স প্লাস এম হোল স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তারপরে কি না, ওই যে সূত্রটা ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মানে কি হবে tan ইনভার্স এক্স বাই এ, আর যদি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকে 1/2 এ লগ মড এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ। এরকমভাবে করতে হবে। এটা আমি অঙ্ক নিয়েছি, দেখো সমকলন নির্ণয় করো ইন্টিগ্রেশন 3x মাইনাস 5 বাই এক্স স্কোয়ার প্লাস মাইনাস 2x প্লাস 10 ডিএক্স। অর্থাৎ কি, উপরে একঘাত সংখ্যামালা নিচে দ্বিঘাত সংখ্যামালা। তার জন্য কি করতে হবে, উপরের যে একঘাত সংখ্যামালা সেটা k1 ইন্টু নিচেরটা ডেরিভেটিভ প্লাস k2, যেখানে k1 k2 ধ্রুবক, ওই k1 k2 মান আমাকে বার করতে হবে এখানে। ওকে, তো বোথ সাইডে আমরা x এর সহগ তুলনা করে পাবো। এখানে x এর সহগ 3 আর এদিকে কত হবে 2k1, তাহলে 3 ইকুয়াল টু 2k1, k1 এর মান পাবো 3/2, ঠিক k2 এর মান পেয়ে যাব -2। এরকম ভাবে k1 k2 এর মানটা বার করব। এরপর দেখো যেটা করতে বলেছিল ইন্টিগ্রেশন 3x - 5 বাই এটা আমরা ধরেছিলাম k1 ইন্টু নিচেরটা ডেরিভেটিভ প্লাস k2। এরপর কি করব, সেপারেট করব। k1 যেহেতু কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন বাইরে বার করলাম, 2x - 2 বাই নিচেরটা প্লাস k2। তো এইটা ডেরিভেটিভ যেহেতু উপরে আছে, আচ্ছা ঠিক আছে। তারপর এইটাকে আমরা কি করছি, পূর্ণবর্গ আকার প্রকাশ করেছি। দেখো x - 1 হোল স্কয়ার প্লাস 3 স্কয়ার। ওকে, তাহলে এইটার ডেরিভেটিভ উপরে আছে, তাহলে কি হবে k1 ইন্টু লগ মড নিচেরটা প্লাস k2। আচ্ছা, এটা কি পুরোটা x মাইনাস এম হোল স্কয়ার প্লাস এ স্কয়ার এরকম টাইপের, তাহলে কি হবে tan ইনভার্স x মাইনাস এম বা x প্লাস এম বাই 3 প্লাস সি। ওকে, এবার লাস্ট লাইন আমরা k1 k2 এর মানটা বসিয়ে দিয়েছি। k1 এর মান পেয়েছিলাম 3/2 ইন্টু লগ মড x স্কয়ার মাইনাস 2x প্লাস 10 মাইনাস k2 এর মান যেহেতু -2/3
ট্যান ইনভার্স কেটুর মান -2 পেয়েছিলাম, কেটুর মান -2 আর 3 আছে নিচে, ওই জন্য -2/3 ট্যান ইনভার্স এক্স -1 বাই 3 প্লাস সি, যেখানে সি একটা সমকলনের কি না ধ্রুবক। ওকে, এবার দেখো এরকম পদ্ধতির যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই √(x² + bx + c), যেখানে এ নট ইকুয়াল 0, এই আকারের সমকলন কেউ করব, অর্থাৎ ইন্টিগ্রেশন √এর ভিতরে দ্বিঘাত সংখ্যামালা। তাহলে কি করতে হবে, এখানে দুটো কেস আসবে, a > 0 আর a < 0। a > 0 সেই একই যে দ্বিঘাত সংখ্যামালাটা আছে সেটাকে আমরা পূর্ণবর্গ আকার প্রকাশ করব, এরকম প্যাটার্নে হবে x + p² + -q², যেহেতু এ কি এ যেহেতু > 0, রুটের বাইরে বার করছি 1/√3, এরকম প্যাটার্নে pq কনস্ট্যান্ট। ঠিক একইভাবে যদি কি হয় না এ যদি < 0 হয় তাহলে 1/√2, তখন কনস্ট্যান্ট আগে চলে আসবে √q² - x + p² pq ধ্রুবক। তাহলে কি হবে সেক্ষেত্রে এরকম ইন্টিগ্রেশন dx/a² - x² sin ইনভার্স x/a, এই সূত্র ইউজ করব। অথবা আগেরটাই কেমন ছিল না এইটা এরকম ধরনের ইন্টিগ্রেশন dx/√(x² + -a², সেটা কি হবে log mod x প্লাস √, যা আছে তাই সেটাই হবে। ঠিক আছে, দেখো একটা অঙ্ক নিয়েছি ওইরকম পদ্ধতি, সমকলন করে ইন্টিগ্রেশন dx/√3 - 5x - 2x, রুটের ভেতরে দ্বিঘাত সংখ্যামালা। তার জন্য কি করছে, ওটাকে আমরা আগে পূর্ণবর্গ আকারে প্রকাশ করছি। এটা কিভাবে করব, যে x² এর যেটা সহগ থাকবে সেটা প্রথমে আমরা কমন নেব, যেহেতু 2 আছে 2 কমন নিয়েছি। ওকে, পূর্ণবর্গ আকারে প্রকাশ করেছি। ঠিক আছে, সেটা কি হলো, ফাইনাল লাইনে আমি এরকম লিখেছি 2 × 7/4² - x + 5/4², অর্থাৎ কি হলো না ইন্টিগ্রেশন dx/√3 - 5x - 2x², এটাকে পেলাম এটা, এই রুট যেহেতু 2 আছে রুটের বাইরে বার হলে কি হবে 1/√2 হবে, dx/√7 - 4² - x + 5/4², অর্থাৎ কেমন সূত্র এটা, যে ইন্টিগ্রেশন dx/√a² - x², সেটা কি হয় sin ইনভার্স x/a, 1/√2 আছে অলরেডি, sin ইনভার্স x মানে এখানে কত x + 5/4 বাই 7/4 প্লাস c, 4 দিয়ে ওপর নিচে গুণ করছি, তাহলে 1/√2 sin ইনভার্স 4x + 5/7 প্লাস c, যেখানে c একটা সমকলন ধ্রুবক। ওকে, 4 নম্বর পদ্ধতি দেখো, যে ইন্টিগ্রেশন lx + m/√ax² + bx + c, যেখানে l ≠ 0 এবং a ≠ 0, এই আকারের সমকলন, অর্থাৎ কি উপরেরটা একঘাত থাকবে লবে, কিন্তু নিচেরটা √, থাকছে কিন্তু দ্বিঘাত, রুটের ভেতরে দ্বিঘাত, হরে যেটা আছে, হরে যে ফাংশনটা আছে সেটা কি থাকবে দ্বিঘাত সংখ্যামালা, কিন্তু উপরে লবে যেটা থাকবে সেটা কিন্তু একঘাত সংখ্যামালা। সেটা কি করতে হবে, সেখানেও আমাকে ওই লবের যেটা থাকবে lx + m, সেটা k1 × নিচেরটা ডেরিভেটিভ ddx অফ, অর্থাৎ নিচেরটা মানে রুট বাদে, রুটটা বাদে ax² + bx + c, রুট বাদে ওর ডেরিভেটিভ প্লাস k2, যেখানে k1 k2 আমরা কনস্ট্যান্ট নিয়েছি, ডেরিভেটিভ করেছি 2ax + b, c যেহেতু কনস্ট্যান্ট 0। ওকে, সেই একইভাবে ওখানে x এর সহগ এবং ধ্রুবক পদ তুলনা করে আমরা k1 k2 মানটা পেয়ে গেছি, k1 k2 মান পাবো। আচ্ছা, তাহলে k1 k2 মানটা, আচ্ছা এই যে lx + m টা আমরা লিখেছিলাম কি না, lx + m এর মান লিখেছিলাম যে k1 × ডেরিভেটিভ, k1 × এই যে জিনিসটা, এই ডেরিভেটিভ ফর্মটা না লিখে ডেরিভেটিভ করে যেটা পেয়েছি সেটা লিখে দিয়েছি 2ax + b, k1 × 2ax + b + k2। এরপর কি করব, আমরা সেপারেট করব, দুটো ফাংশন আলাদা আলাদা করে নিয়েছি, লাস্ট লাইনে আমরা k1 k2 মানটা বসাবো। আচ্ছা, এই জিনিসটা দেখো, এই যে ইন্টিগ্রেশন k1 × ইন্টিগ্রেশন 2ax + b √ax² + bx + c, এই ফাংশন দেখো রুটের ভেতরের যে ফাংশন আছে তার যদি ডেরিভেটিভ পুরোটা লবে প্রেজেন্ট থাকে, তাহলে তার ইন্টিগ্রেশন তোমাদের মনে রাখতে হবে 2 × √, যেটা ছিল সেটাই, 2 × √, যে ফাংশন থাকবে সেটাই। ওকে, প্লাস k1 প্লাস k2 × এটার ডেরিভেটিভ তো 3 নম্বর পদ্ধতিতেই করা হয়েছে, এটা প্রথমে কি করতে হবে পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে হবে। তবে একটা অঙ্ক করে দিচ্ছি বুঝতে পারবে,
তুমি আচ্ছা সমাকলন করো, দেখো ইন্টিগ্রেশন 2x প্লাস 3 বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 dx। তাহলে প্রথমে কি করা হলো না, উপরে যে ফাংশন আছে 2x প্লাস 3 ওটা সমান মনে করে নিয়েছি k1 ইন্টু নিচেরটা ডেরিভেটিভ উইদাউট রুট বাদে, হ্যাঁ রুট ওভার বাদে, প্লাস k2। এটা ডেরিভেটিভ কত হবে, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, 4x এর ডেরিভেটিভ 4। এটাকে একটু সিম্পলিফাই করেছি, x এর সহগ এবং ধ্রুবক পদ তুলনা করে k1 এর মান পেয়ে যাব 1 এবং k2 এর মান পাবো -1। k1 এর মান পাবো 1 এবং k2 এর মান পাবো -1। তারপরে 2x প্লাস 3 এর মান বসেছি x k1 ইন্টু 2x প্লাস 4 ডেরিভেটিভ প্লাস k2। লাস্ট লাইনে আমরা k1 k2 এর মানটা বসাবো। তারপরে এটাকে দেখো সেপারেট করার পর প্রথম ফাংশনটা এটা আসছে প্লাস k2 ইন্টু এটা দ্বিতীয় ফাংশন। দেখো এই নিচের যে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 এটার ডেরিভেটিভ কি আছে, উপরে প্রেজেন্ট আছে, রুটের ভেতরে যে ফাংশন আছে রুট বাদে। তাহলে কি হবে, k1 এর মান 1 বসিয়ে দিয়েছি, তাহলে কি হবে 2 ইন্টু রুট ওভার যেটা আছে সেটি থাকবে 2 ইন্টু রুট ওভার এটা মাইনাস k2 এর মান যেহেতু মাইনাস ওই জন্য -1 লগ মড। এটা এই যে জিনিসটা এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 এটাকে আমরা পূর্ণবর্গ প্রকাশ করেছি x প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তার মানে কি এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার টাইপে, তো লগ মড x প্লাস 2 প্লাস রুট ওভার ওটাই, এটাই অ্যান্সার। ওকে, এটাই অ্যান্সার হবে। 5 নম্বর পদ্ধতিতে যদি ইন্টিগ্রেশন dx বাই lx প্লাস m রুট ওভার ax প্লাস b l a নট ইকুয়াল 0, অর্থাৎ কি নিচে দুটোই একঘাত সংখ্যামালা হবে কিন্তু একটা থাকবে রুট ওভার থাকবে। এই রকম ইন্টিগ্রেশন করতে হলে, এরকম ফাংশনের ইন্টিগ্রেশন করতে হলে কি করতে হবে, আমার যে ফাংশনের যে একঘাত সংখ্যামালাটার রুট ওভার থাকবে সেটাকে জেড স্কোয়ার ধরতে হবে, অন্য একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ax প্লাস b ইকুয়াল টু জেড স্কোয়ার, এই প্রতিস্থাপন করতে হবে। অর্থাৎ কি মনে রাখতে হবে যে যেটা রুট ওভার থাকবে সেটাকে আমাকে জেড স্কোয়ার ধরতে হবে। এটা অঙ্ক নিচে দেখো, ইন্টিগ্রেশন dx বাই 2x মাইনাস 3 ইন্টু রুট ওভার 3x প্লাস 2। তাহলে এই যে রুট ওভার 3x প্লাস 2 এটার উপরে ডেরিভেটিভ রুট ওভার আছে, তাহলে এটাকে আমরা ধরবো জেড স্কোয়ার ধরছি, বোথ সাইড ডেরিভেটিভ 3dx জেড স্কোয়ার ডেরিভেটিভ 2z dz অর্থাৎ dx এর মানে এটা। আচ্ছা এবার যে এই যে ফাংশন থাকছে 2x মাইনাস 3 এটাকে আমরা x এর মান বার করে এই মানটাও আমরা z এর মাধ্যমে প্রকাশ করব ইন টার্মস অফ z। ওকে, তার জন্য আমরা x এর মান আমরা বার করে নিয়েছি, কারণ এই যে প্রতিস্থাপন যেটা আমরা করেছিলাম সেখান থেকে x এর মান পেয়েছি। তারপরে 2x মাইনাস 3 মানটা আমরা ইন টার্মস অফ z দিয়ে প্রকাশ করলাম। এটা সিম্পলিফাই করে 2z স্কোয়ার মাইনাস 13/3। এবার সব মানগুলো আমরা এবার প্রতিস্থাপন করব। কি দেওয়া ছিল এটা, আচ্ছা dx এর মান পেয়েছিলাম 2z/3 ইন্টু dz, আর 2x মাইনাস 3 মান ইন টার্মস অফ zd এই যে 2z স্কোয়ার মাইনাস 13/3। আর এটা কি, এটা পুরোটা লিখেছিলাম কি না জেড স্কোয়ার, তাহলে রুট ওভার জেড স্কোয়ার মানে কত হবে, অনলি জেড। ওকে, অনলি জেড। এটা সিম্পলিফাই করলো, এটা সিম্পলিফাই করলে চলে আসে 2z/3 ইন্টু 3 এত। ওকে, এরপর দেখো তাহলে কি হলো, ইন্টিগ্রেশন 2/2z স্কোয়ার মাইনাস 13, নিচ থেকে আমরা 2 কমন নিয়েছি, উপরের নিচে 2 কেটে যাচ্ছে, তাহলে থাকছে ইন্টিগ্রেশন জেড স্কোয়ার বাই রুট ওভার 13/2 এটার হোল স্কোয়ার। ওকে, তাহলে কি সূত্র, ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার অর্থাৎ 1/2 এ লগ মড x মাইনাস a বাই এক্স প্লাস এ প্লাস সি, এরকম সূত্র ইউজ করেছি। ওকে, লাস্ট লাইনে আমরা কে এর মান জেড এর মানটা বসাবো, সিম্পলিফাই করেছি। এই দেখো জেড স্কোয়ার লেখা হয়েছিল নাকি না 3x প্লাস 2, অর্থাৎ জেড কি হবে রুট ওভার 3x প্লাস 2, যেখানে যেখানে লাস্ট লাইনে আমরা ইন্টিগ্রেশন করে যে জেড পেয়েছিলাম এই যে জেড এর মানটা বসাবো রুট ওভার 3x প্লাস 2। ঠিক আছে, বুঝতে পারবে এগুলো। ওকে, ওকে, আচ্ছা 6 নম্বর পদ্ধতি দেখো, ইন্টিগ্রেশন dx বাই lx প্লাস m রুট ওভার ax স্কোয়ার প্লাস bx প্লাস c, যেখানে l এবং a নট ইকুয়াল টু 0।
এরকম আকারের সমাকলন কেউ করতে হবে, অর্থাৎ কি রুটের বাইরে যে ফাংশন সেটা একঘাত কিন্তু রুটের ভেতরের দ্বিঘাত। এরকম ফাংশন করতে হলে যেটার রুটের বাইরে অর্থাৎ যেটা একঘাত সংখ্যামালা থাকবে, সেটাকে ধরতে হবে 1/z। lx প্লাস m আছে 1/z। এরকম প্রতিস্থাপন করলে আমরা অতি সহজে ইন্টিগ্রেশন করতে পারবো। ঠিক আছে, দেখো সমাকলন করতে বলছে যে ইন্টিগ্রেশন dx বাই এক্স মাইনাস 3 রুট ওভার 2x স্কোয়ার মাইনাস 12 প্লাস 17, অর্থাৎ কি রুট ওভারের ভেতরে দ্বিঘাত সংখ্যামালা কিন্তু রুটের বাইরে একঘাত। অর্থাৎ যেটা বলা হলো না যে তোমার রুটের বাইরে যেটা একঘাত থাকবে সেটা ধরতে 1/z, সেটা আমরা ধরেছি। ডেরিভেটিভ করছি dx 1/z এর ডেরিভেটিভ কি 1 মাইনাস 1/z স্কোয়ার। আচ্ছা, এখান থেকে x সমান কত হবে? x সমান হবে 1/z প্লাস 3, এই যে এখান থেকে নিয়েছি। ঠিক আছে, এখান থেকে x এর মান বার করছি। x সমান কি x সমান কত হবে? x সমান 1/z প্লাস 3, এই যে জিনিসটা। ওকে, আচ্ছা তাহলে দেখো আমরা 2x স্কোয়ার মাইনাস 12x প্লাস 17, অর্থাৎ কি না যে রুটের ভেতরে যে দ্বিঘাত সংখ্যামালা থাকবে সেটাকেও আমরা যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমরা ধরে নেব সেই তার মাধ্যমে প্রকাশ করতে হবে। এখানে আমরা z ধরেছি, তাহলে কি রুটের ভেতর যে ফাংশন থাকবে সেটাকে আমরা z দ্বারা প্রকাশ করেছি। ঠিক আছে, যেখানে x আছে এখানে 1/z প্লাস 3 বসাবো। 1/z প্লাস 3 হোল স্কয়ার মাইনাস 12 ইন্টু 1/z প্লাস 3 প্লাস, এটা সিম্পলিফাই করো, হোল স্কয়ার বেরিয়ে দিয়েছি। তারপর লাস্টে 1/z স্কয়ার কমন নিয়েছি। ঠিক আছে, লাস্টে আমার 1/z স্কয়ার ইন্টু 2 মাইনাস z স্কয়ার, অর্থাৎ কার মান হলো না 2x স্কয়ার মাইনাস 12 প্লাস 17, এইটা z এর মাধ্যমে মান হলো 1/z স্কয়ার ইন্টু 2 মাইনাস z স্কয়ার। এবার সব মানগুলো আমরা বসিয়ে দিয়েছি। x মাইনাস 3 মান কি পেলাম না 1/z। আচ্ছা, এই যে dx এর মান পেয়েছিলাম মাইনাস 1/z স্কয়ার dz, এটার মান পেয়েছি কি এই জিনিসটা, এটা রুট ওভার আছে যেহেতু ওই জন্য 1/z স্কয়ার আছে 1/z হবে, আর এটা রুট ওভার থাকবে। আচ্ছা, 1/z আর এই 1/z স্কয়ার আর উপরেও আছে 1/z স্কয়ার, ক্যান্সেল হয়ে যাবে, একটা মাইনাস থাকবে, সেটাই লিখেছি মাইনাস। আচ্ছা, এই 2 কে লিখেছি √2 তার স্কয়ার মাইনাস z স্কয়ার, তাহলে কি হলো এই যে সূত্র সাহায্য হবে ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার থাকলে কি হবে sin ইনভার্স x বাই a, সেটাই হবে মাইনাস sin ইনভার্স z বাই √2। এবার z এর মানটা লাস্টে আমরা বসিয়ে দিয়েছি, z যেহেতু 1/x মাইনাস 3। ওকে, এটাই অ্যান্সার। এরপর দেখো 7 নম্বর পদ্ধতিতে বলা আছে যে ইন্টিগ্রেশন dx বাই a l x স্কয়ার প্লাস m রুট ওভার x স্কয়ার প্লাস b। ঠিক আছে, যেখানে l এবং a নট ইকুয়াল টু, এরকম আকারের সমকলন কি করতে হবে? ঠিক আছে, তাহলে কি করতে হবে না এই যে যেটা রুট ওভার থাকবে সেটাকে আমরা ধরতে হবে ax স্কয়ার প্লাস b, রুট ওভার আছে সেটাকে আমরা ধরবো x স্কয়ার ইন্টু জেড স্কয়ার, এই প্রতিস্থাপন করব। ঠিক আছে, এখানে দেখো দুটোই কিন্তু একঘাত, কিন্তু দুটোই দ্বিঘাত সংখ্যামালা, একটা কি আছে, একটা রুট ওভারের ভিতরে আছে আর একটা রুটের বাইরে আছে। কিন্তু এখানে দেখো যে একঘাত সংখ্যামালা, অর্থাৎ যে এই যে জিনিসটা হয় ax স্কয়ার প্লাস bx প্লাস c, অর্থাৎ x এর একঘাত প্রেজেন্ট নাই, অনলি দ্বিঘাত এবং ধ্রুবকটা, তাই না, ax স্কয়ার প্লাস c টাইপের আছে। ঠিক আছে, সেটা মনে রাখতে হবে। তাহলে যে রুট ওভারে যেটা থাকবে রুট ওভার, রুটের ভেতরে যে দ্বিঘাত সংখ্যামালাটা থাকছে সেটাকে আমাকে ধরতে হবে x স্কয়ার জেড স্কয়ার। ওকে, একটা অঙ্ক নিয়েছি দেখো যে ইন্টিগ্রেশন dx বাই 2x স্কয়ার প্লাস a স্কয়ার ইন্টু রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার, তাহলে এই যে জিনিসটা রুট ওভার আছে এটাকে আমাকে ধরতে হবে। আচ্ছা, এখানে যে এই যে আমরা বলছি যে x স্কয়ার জেড স্কয়ার, জেড আমি একটা আলাদা একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিচ্ছি, আর যে ফাংশন দিয়ে তোমার ইন্টিগ্র্যান্ডের যে ফাংশন দিয়ে তোমার প্রেজেন্ট থাকবে সেই ফাংশনই থাকবে তোমার সেই ফাংশন, এই যে এক্স স্কয়ারটা অর্থাৎ এখানে যদি থাকতো এরকম যে a y স্কয়ার প্লাস b, তাহলে আমরা কি প্রতিস্থাপন করতাম, তখন নিতাম y স্কয়ার জেড স্কয়ার। ওকে, তাহলে আমরা এই এক্স স্কয়ার প্লাস a স্কয়ার প্রতিস্থাপন করছি এক্স স্কয়ার জেড স্কয়ার, এটা বোথ সাইডে ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করে এখানে dx সমান পাবো dx সমান xz বাই 1 মাইনাস জেড স্কয়ার ইন্টু dz। আর কি যে এই যে 2x স্কয়ার প্লাস a স্কয়ার এটাকেও আমরা z দিয়ে রিপ্লেস করব, একই অঙ্ক। ঠিক আছে, z দিয়ে রিপ্লেস করে দিয়েছি, দেখো ওকে।
এক্স স্কোয়ার মান পেয়েছিলাম এ স্কোয়ার বাই জেড স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে এক্স স্কোয়ারের মানটা বসিয়ে দিয়েছি, সিম্পলিফাই করেছি, এই যে জিনিসটা পেলাম। তাহলে টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মান এ স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই জেড স্কোয়ার মাইনাস ওয়ান, যেটা ইন্টিগ্রেশন করতে বলেছে সেটা লিখেছে। এবার সব মানগুলো আমরা প্রতিস্থাপন করে দিয়েছি। ডিএক্স এর মান পেয়েছিলাম এক্স জেড বাই ওয়ান মানে জেড স্কোয়ার ডিজেড, এবং এটার মান পেয়েছি এ স্কোয়ার জেড স্কোয়ার প্লাস ওয়ান বাই জেড স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এটার মান কত হবে এক্স জেড, যেহেতু এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্রতিস্থাপন করা হয়েছিল, তাহলে রুট ওভার থাকার জন্য এক্স জেড হবে। সিম্পলিফাই করো, এক্স জেড বাই ওয়ান মানে জেড স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার মাইনাস ওয়ান বাই এত, এই যে এক্স জেড কাটছে, ঠিক আছে। আচ্ছা, উপরে থাকছে জেড স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার ইন্টু ওয়ান মানে জেড স্কোয়ার প্লাস ওয়ান। আচ্ছা, এখান থেকে আমরা যদি মাইনাস কমন নিই, তাহলে নিচে চলে আসবে জেড স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে উপরে আর জেড স্কোয়ার মাইনাস ওয়ান আছে, কেটে যাবে, তাহলে নিচে থাকছে জেড স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে মাইনাস ওয়ান বাই স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এটার ইন্টিগ্রেশন কী হবে ট্যান ইনভার্স জেড বাই এ, এই যে সূত্রটা, ঠিক আছে, যে এরকম যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হলে কী হবে ওয়ান বাই এ ট্যান ইনভার্স এক্স বাই, যেখানে এখানে কি স্কোয়ার যেহেতু ওয়ান আছে তো ওয়ান বাই এ থাকছে না, তো ওয়ান বাই স্কোয়ার ট্যান ইনভার্স জেড অনলি প্লাস সি, তারপর লাস্ট লাইনে আমরা জেড এর মানটা বসিয়ে দেবো, ঠিক আছে, এটা করবো। আর এখানে যেহেতু মাইনাস আছে, জিনিসটা আমি বলে দিই, মাইনাস আছে, মাইনাস ট্যান ইনভার্স জেড, ওইটা আমরা তাহলে কী হবে ওয়ান বাই স্কোয়ার ট্যান ইনভার্স ওয়ান বাই জেড হয়ে যাবে মাইনাস থাকার জন্য, জেড এর মানটা বসিয়ে দিয়েছি, জেড এর মান পেয়েছিলাম এটা জেড সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এক্স, তাহলে ওয়ান বাই জেড হবে কি এক্স বাই, এটা উল্টে যাবে, ওয়ান বাই স্কোয়ার ট্যান ইনভার্স এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি, এটা অ্যান্সার। 8 নম্বর পদ্ধতি দেখো, যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার এম ইন্টু এক্স মাইনাস বি হোল টু দি পাওয়ার এন, এইরকম আকারের সমাকলন কীভাবে করতে হবে। এটা করার জন্য এক্স মাইনাস এ ইকাল টু জেড ইন্টু জেড মাইনাস বি, ঠিক আছে, এই প্রতিস্থাপনটা করতে হবে। বা তুমি যদি এরকম করো যে এক্স মাইনাস বি ইকাল টু জেড ইন্টু এক্স মাইনাস এ, এটা করলেও হবে, অর্থাৎ যে ফ্যাক্টরগুলো থাকবে তাদের রেশিও আমাকে জেড ধরে নিতে হবে, তাদের অনুপাত এই ধরনের। হ্যাঁ, এরকম একটা অঙ্ক দেখো, এটা অঙ্ক করে দিয়েছি, এরকম প্রশ্ন এরকম বলতে পারে যে ওয়ান বাই এক্স মাইনাস বি হোল কিউব ইন্টু এক্স মাইনাস এ হোল স্কোয়ার এর এক্স এর সাপেক্ষে সমকলন করো, বা যদি এই চিহ্ন দিয়ে দেয়, ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দেয়, একই ব্যাপার, এটাই আবার ভাষাতেও বলতে পারে যে এক্স এর সাপেক্ষে সমকলন করো। ওকে, তো ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস বি হোল কিউব ইন্টু এক্স মাইনাস এ হোল স্কোয়ার, এরকম প্যাটার্নের এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার এম আর হোল টু দি পাওয়ার এন, ঠিক আছে। তার জন্য আমরা ধরছি এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস বি ইকাল টু জেড ইন্টু এক্স মাইনাস এ, এটা বোথ সাইডে ডেরিভেটিভ করছি, ডেরিভেটিভ করে ডিএক্স এর মান পেয়ে যাবো মাইনাস এক্স মাইনাস এ বাই যে এক্স মাইনাস এ বাই জেড মাইনাস ওয়ান ইন্টু ডিজেড, বোথ সাইড ডেরিভেটিভ। ওকে, তো এটা আলাদাভাবে আমরা এক্স মাইনাস বি এর মানটা ইন টার্মস অফ জেড দিয়ে প্রকাশ করে দিয়েছি, এটা পেয়েছি। ওকে, এক্স এর মান পেয়েছি আশা করি। আচ্ছা, এখান থেকে এক্স এর মান বার করেছি, এক্স ওয়ান এ জেড মাইনাস বি বাই জেড মাইনাস ওয়ান, এবার এক্স মাইনাস এ এর মানটা জেড দিয়ে প্রকাশ করেছি, সেটা হবে এ মাইনাস বি বাই জেড মাইনাস এ। এবার সব মানগুলি আমরা প্রতিস্থাপন করব। আচ্ছা, যেটা অঙ্ক করতে বলেছিল ইন্টিগ্রেশন সেটা লিখেছি, এবার সব মানগুলো আমরা প্রতিস্থাপন করছি, ডিএক্স এর মান পেয়েছি যেটা, সেটা বসিয়ে দিয়েছি। এক্স মাইনাস বি সমান কী হবে জেড ইন্টু এক্স মাইনাস এ, তার মানে কিউব লিখেছি, জেড কিউব ইন্টু এক্স মাইনাস হোল কিউব, এটা যেমন আছে তেমন। এবার এক্স মাইনাস এর মানগুলো ইন টার্মস অফ জেড দিয়ে আমি বার করে নিয়েছিলাম, সেই মানটা আমরা বসিয়ে দিয়েছি। বুঝতে পারবে। ওকে, লাস্টে এটা সিম্পলিফাই করলে দেখো আসছে মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড কিউব ইন্টু জেড মাইনাস ওয়ান এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার ফোর। এবার এক্স মাইনাস এর মান পেয়েছিলাম এ মাইনাস বি বাই জেড মাইনাস ওয়ান, সেটাই আসবে যে এ মাইনাস বি হোল টু দি পাওয়ার ফোর, জেড মাইনাস ওয়ান নিচে আসছে, ওটা আমরা উপরে তুলে দিয়েছি, জেড মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ফোর। ওকে, এই দেখো নিচে আছে জেড মাইনাস ওয়ান একটা, উপরে তিনটে, তার জন্য তিনটে, উপরে চারটে ছিল, সরি চারটে আছে, একটা কেটে গিয়ে উপরে তিনটে থাকবে, মাইনাস ইন্টিগ্রেশন জেড মাইনাস ওয়ান হোল কিউব বাই এ মাইনাস বি হোল টু দি পাওয়ার ফোর ইন্টু জেড কিউব ডিজেড। ওকে, এবার এ মাইনাস বি হোল টু দি পাওয়ার ফোর যেহেতু ধ্রুবক, ইন্টিগ্রেশন বাইরে বার করে দিয়েছি মাইনাস অফ, আর এটা এ মাইনাস বি হোল কিউব সূত্র ইউজ করেছি, নিচে জেড কিউব আছে, এবার জেড কিউব দিয়ে আমরা ভাগ দিয়েছি প্রত্যেককে, সিম্পলিফাই হয়ে এটা এসছে, ঠিক আছে।
আর লাস্টে আমরা মাইনাস দিয়ে গুণ করে দিয়েছিলাম। মাইনাস, যেহেতু জেড কিউব বাই জেড কিউব 1 হয়, মাইনাস দিয়ে গুণ করার জন্য মাইনাস হয়েছে, প্রত্যেক ক্ষেত্রে সাইন চেঞ্জ হয়ে গেছে। ওকে, এবার ইন্টিগ্রেশন কী হবে, -1 ইন্টিগ্রেশন জেড প্লাস 3 বাই জেড আছে লগ মড জেড মাইনাস 3 বাই জেড স্কোয়ার আছে, এর ইন্টিগ্রেশন প্লাস 3 বাই জেড, এটা কী হবে -2 বাই -1 বাই 2 জেড স্কোয়ার। জেডের মানটা কীভাবে, এই দেখো আমরা ধরে নিয়েছিলাম যে এক্স মাইনাস বি সমান জেড ইন্টু এক্স মাইনাস এ, এখানে জেড সমান কত হবে, এক্স মাইনাস বি বাই এক্স মাইনাস এ। লাস্টে আমরা জেডের মানটা বসিয়ে দিয়েছি। ওকে, এটাই অ্যান্সার।